আজকে বন্ধুর বিয়ের দাওয়াতে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুলে ব্যাংকের কার্ড বাসায় ফেলে রেখে এসেছি। এখন টাকাও তো তোলার দরকার। সো কী করা যায়? এক্ষেত্রে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ আছে আমার মোবাইলে। এই সেলফিন অ্যাপ দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু আমি ইজিলি টাকা তুলতে পারবো এবং বন্ধুর বিয়ের দাওয়াতেও যেতে পারবো। এটিএম বুথে ঢোকার আগেই আমাকে একটা টোকেন জেনারেট করতে হবে। এই টোকেন জেনারেট করার জন্য আমাকে প্রথমে সেলফিন অ্যাপে যেতে হবে। সেখানে আমার মোবাইল নাম্বার এবং সেলফিন অ্যাপের 6 ডিজিট পিন নাম্বার দিয়ে লগ ইন দিতে হবে। লগ ইন দেওয়ার পরে এখানে ক্যাশ উইথড্র নামের একটি অপশন আছে। এখন আপনাকে এখান থেকে ক্যাশ উইথড্রটাকে সিলেক্ট করতে হবে। ক্যাশ উইথড্রটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এটিএম যে অপশনটা দেখাচ্ছে এটাকে আমি সিলেক্ট করব, কারণ আমার প্ল্যান হচ্ছে এটিএম বুথ থেকে টাকা তোলা। সো এটিএম চুজ করার পরে এখানে দেখুন অপশন আসবে অ্যাকাউন্ট, সেলফিন অ্যাকাউন্ট এবং কার্ড। সো আমি এখান থেকে অ্যাকাউন্টটাকে চুজ করব এবং অ্যাকাউন্টটাকে চুজ করার পরে আমার যে অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে আমি মিডিলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা তুলবো। সো আমি সেলফিন অ্যাপে রেজিস্টার্ড মিডিলের এই অ্যাকাউন্টটা থেকে আমি ক্লিক করে টাকা তোলার জন্য রিকোয়েস্ট দিব। অ্যামাউন্টটা লিখবো, আমি কত টাকা তুলতে চাচ্ছি। আমি 5,000 টাকা তুলতে চাচ্ছি। 5,000 লিখলাম এবং সেলফিনের 6 ডিজিট পিনটা আমি এখানে এন্ট্রি করে দিলাম। পিন দেওয়া শেষ হয়ে গেলে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে নতুন আরেকটি পেজ চলে আসবে যেখানে কনফার্ম চাবে। আমি কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পরে আমার কাজ শেষ। এখন কিন্তু আমার টোকেন জেনারেট হয়ে গেল। এই টোকেনটাই আমার কাজে লাগবে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য। সো এখন আমি এটিএম বুথে চলে যাব এবং আপনাদেরকে প্রসেসটা দেখাবো কিভাবে এই টোকেন ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়। তো চলুন ইসলামী ব্যাংকের বুথে চলে যাই। চলে আসলাম ইসলামী ব্যাংকের বুথে। এটিএম বুথ থেকে প্রথমে কার্ডবিহীন লেনদেন এই অপশনটুকু আমাকে চুজ করতে হবে। আমি এটা চুজ করলাম। এরপরে দেখুন সেলফিন বা এম ক্যাশ এই অপশনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই অপশনটা সিলেক্ট করার পরে রিসিপ্ট চাচ্ছি কিনা আমি বলবো হ্যাঁ আমি রিসিপ্ট চাচ্ছি, হাতে ক্লিক করলাম। এরপরে সেলফিন বা এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা যেটা সেলফিন রেজিস্টার করা সেই মোবাইল নাম্বারটা এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে আমাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। সো এন্ট্রি দেওয়া শেষ। এখন পরবর্তী ধাপে ক্লিক করলাম। এখন এখান থেকে টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারটা কিন্তু আমি একটু আগে জেনারেট করেছিলাম সেলফিন অ্যাপ থেকে। সো আমার সেলফিন অ্যাপের এই টোকেন নাম্বারটা যেখানে এখানে দেখাচ্ছে এই টোকেন নাম্বারটা এখন আমরা এন্টার করব। এই টোকেন নাম্বারটা এখন গিয়ে আমাকে এন্ট্রি করতে হবে এটিএম বুথের ঠিক এই বক্সে। টোকেন নাম্বার এন্ট্রি করা শেষ হয়ে গেলে আমাকে এখন ক্লিক করতে হবে পরবর্তী ধাপে। তারপরে আমাকে 5,000 টাকা এখানে লিখতে হবে, যেহেতু আমি একটু আগে 5,000 টাকার উত্তোলন কোড জেনারেট করেছি সেলফিন অ্যাপ দিয়ে। 5,000 টাকা লেখার পর এখন আমাকে সঠিকে ক্লিক করতে হবে। সঠিকে ক্লিক করার পরে এখানে ওটিপি চাচ্ছে। ওটিপিটা আমার মোবাইল নাম্বারে এখনই চলে আসার কথা। ওকে, চলে এসেছে। এই হচ্ছে ওটিপি নাম্বার। এই ওটিপির ডিজিটগুলো আমাকে কিন্তু এখন এন্টার করতে হবে এই বক্সে। ওটিপি ডিজিটগুলো আমি ও বক্সে এখন এন্টার করব। এন্টার করার পরে পরবর্তী ধাপে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মানির ট্রানজ্যাকশন ফিটা কিন্তু 0 দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, হাতে ক্লিক করে দিব এবং আমার কাজ কিন্তু শেষ। অপেক্ষা করছি টাকা আসার জন্য। সো আমার কিন্তু টাকা তোলা শেষ। এখন আমার বন্ধুর জন্য তার প্রোগ্রামের গিফটও কিনে নিব। পাশাপাশি আপনারা কিন্তু দেখলেন খুব সহজেই শুধুমাত্র আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই সেলফিন অ্যাপ দিয়ে কোনো প্রকার কার্ড লাগবে না, ডিরেক্টলি আপনি শুধু অ্যাপ দিয়ে এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন। কার্ড বহন করার ঝামেলা থেকে আপনি কিন্তু মুক্ত হয়ে গেলেন। চলে যাই বন্ধুর দাওয়াতে। আচ্ছা, থ্যাংক ইউ ইসলামী ব্যাংক।